হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের 4th সেমিস্টার DSCC মেজর পেপার 5 যে রয়েছে, সেখান থেকে আজ যে টপিকটি বা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আমি, তোমাদের সিলেবাসে দেখবে বৈষ্ণব পদাবলী আছে, সেই বৈষ্ণব পদাবলী থেকে আজ একটি পদ নিয়ে আমি আলোচনা করব এবং কিভাবে তোমাদের এক্সামে কোশ্চেনটা আসে ঠিক সেইভাবে কিন্তু আমি উত্তর সহ তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, বৈষ্ণব পদাবলীর আর যেই পদটি নিয়ে আমি আলোচনা করব সেই পদটির নাম হচ্ছে কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো। এই যে পদটা যে রয়েছে, এই পদটা নিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? তো তোমাদেরকে প্রথমেই বলে দিই, তোমাদের যে কোনো এক্সামে যখন কোনো শাক্ত পদাবলী বা বৈষ্ণব পদাবলী থেকে তোমাদের এক্সামে কোশ্চেন আসে, তখন বলে এই পদটি কোন কবির রচিত, কোন পর্যায়ের পদ এবং পদটির ভাব সংক্ষেপ আলোচনা করো। এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেনটা এসে থাকে। ঠিক সেইভাবে উত্তরটা আমি বলবো। দেখো এখানে কি মোহিনী জানো বধূ, কি মোহিনী জানো, বৈষ্ণব পদাবলীর এই পদটি, আলোচ্য পদটি হচ্ছে কবি চণ্ডীদাসের লেখা আক্ষেপানুরাগ পর্যায়ের পদের অন্তর্গত। অ্যান্সারটা কিন্তু আমি প্রথমের অ্যান্সারটা বলে দিলাম, এই পদটি হচ্ছে চণ্ডীদাসের লেখা আক্ষেপানুরাগ পর্যায়ের কিন্তু এটার অন্তর্গত এই পদটি, ঠিক আছে? এখন আমি পদটির ভাব সংক্ষেপ নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের সম্পূর্ণ পদটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু পড়ে নেবে, তাহলে তোমাদের আরো ভালো বুঝতে সুবিধা হবে। সেটারই ভাব সংক্ষেপটা নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। দেখো কি বলছে, যে রাধার আক্ষেপানুরাগ ব্যক্ত হয়েছে কৃষ্ণকে সামনে রেখে। আমরা দেখব এই যে আক্ষেপানুরাগ, এই পর্যায়ের পদের মধ্যে রাধার যে আক্ষেপানুরাগ, সেই রাগটা কিন্তু এই পর্যায়ে বা এই পদটির মধ্যে কিন্তু আলোচনা হয়েছে। দেখো কি বলছে, যে কৃষ্ণ মোহিনী মায়ায় মুগ্ধ করেছে রাধিকাকে। আমরা দেখবো এই পদটির মধ্যে যে কৃষ্ণ যে রয়েছে, তার প্রিয়তমা, সে প্রিয়তমা কৃষ্ণ তাকে কি করেছে, তাকে হচ্ছে মুগ্ধ করে রেখেছে তার মায়ায়, ঠিক আছে? মায়া মুগ্ধ করে রেখেছে রাধিকাকে। তাই দেখবো আমরা কৃষ্ণের মোহিনীর মায়ের মুগ্ধ হয়ে রাধা এক অবহেলা নারীর জীবন সংকটাপন্ন হয়ে উঠেছে। আর এই কৃষ্ণ যে মায়া মুগ্ধ করে রেখেছে রাধাকে, সে রাধার কি হয়েছে, রাধার এই মায়ায় তার জীবন যেন সংকটাপন্ন হয়ে উঠেছে। দেখো তারপর কি বলছে পদটিতে, বলছে যে এই প্রেম মজে রাজার ঘর বাহিরে সব এলোমেলো হয়ে গেছে। আমরা দেখব এই যে মায়া, এই মায়া এবং এই প্রেম, রাধার ঘর বাইরে সবকিছু কি এলোমেলো হয়ে গেছে। কি বলছে, যে কৃষ্ণের জন্য রাধা ঘর থেকে বাহিরে এসেছে, আবার বাইরে থেকে ঘরে যাচ্ছে, মানে তার মন একদম স্থির নেই। সে এমনই মায়ে মুগ্ধ হয়েছে, কৃষ্ণের এমনই মায়ে মুগ্ধ হয়েছে রাধা, সে একবার ঘরে যাচ্ছে, আবার একবার বাইরে আসছে। দেখো কি বলছে, পরকে আপন ভেবেছে, আবার আপনকে পর করে দিয়েছে, তবু কৃষ্ণের প্রেমের রহস্য উপলব্ধি করতে পারেনি। আমরা দেখব কি, সে কি করছে, তার যে পর, তাকে কি সে আপন করে নিয়েছে, আর আপনকে সে পর করে দিয়েছে, কিন্তু এখনো সে কিন্তু আসল রহস্য যে কৃষ্ণ, এখানে কৃষ্ণ হবে, ঠিক আছে? এটা ঠিক করে নেবে। কৃষ্ণ প্রেমের যে আসল রহস্য, সেই রহস্য কিন্তু এখনো রাধা উপলব্ধি করতে পারেনি, এখনো সে মায়ার মধ্যে পড়ে আছে, কৃষ্ণের প্রেমের যে মায়া। দেখো কি বলেছে, কোন বিধাতা সৃষ্টি করলো স্রোতের শ্যাওলা, এবং এখন রাধার পাশে সমবেথী বন্ধু বলতে কেউ নেই। আমরা দেখবো এই যে এই সময়, বর্তমান সময়, সে যখন আর কি এরকম মোহগ্রস্ত হয়ে আছে মায়ায় পড়ে কৃষ্ণের প্রেমে, তখন তার পাশে কোনো বন্ধু নেই। কি বলছে, আসলে রাধা যেন স্রোতের শ্যাওলার মতো ভেসে চলছে। আমরা দেখবো স্রোতের যে শ্যাওলা হয়, সেই শ্যাওলার মতো যেন রাধার অবস্থা, সেও ভেসে চলছে। কি বলছে, দিককুল সমস্ত হারিয়েছে যেন তার এই চলার নিরুদ্দেশ যাত্রা। শেষে রাধার আক্ষেপ প্রকাশ করে কৃষ্ণকে বলেছে যে বন্ধু, তুমি যদি আমার প্রতি উদাসীন হও তবে তোমার আগেই আমি মৃত্যুবরণ করব। বলেছে যদি তুমি আমার প্রতি উদাসীন হও, মানে এই যে যাকে চিন্তা করে বা যাকে কেন্দ্র করে তার এত আক্ষেপ, ঠিক আছে? তাই রাধা সেই কৃষ্ণকে বলছে যে তুমি যদি আমার প্রতি উদাসীন হও, তাহলে কি আমি মৃত্যুবরণ করে দেব এই জীবন থেকে। বলেছে তাই আমি কি মৃত্যুবরণ করব, তোমাকে না পেলে আমার আগেই এই পৃথিবী, তোমার আগে এই পৃথিবী কি আমি ত্যাগ করব। তাই রাধা বলছে কৃষ্ণকে উদ্দেশ্য করে
যে যদি তুমি আমাকে আমার প্রতি এত উদাসীন থাকো, আমাকে যদি মেনে না নাও, তাহলে কি আমি মৃত্যুবরণ করবো, এই পৃথিবী আমি তোমার সামনে কিন্তু ত্যাগ করব। তাই বলছে যে কবি চণ্ডীদাস জানিয়েছে যে পর কখনো আপন হয় না, আবার কখনোই আপন পর হয় না। আমরা দেখবো কবি চণ্ডীদাস তাই জানিয়েছে যে পর মানে কৃষ্ণকে উদ্দেশ্য করে বলেছে যে সে পর, সে কখনো আপন হয় না, আবার আপন যারা তারা কখনো পর হয় না। মানে এতটা কষ্ট দিচ্ছে রাধাকে, তাই কিন্তু তাকে উদ্দেশ্য করে কবি চণ্ডীদাস তাই বলছে, কৃষ্ণের প্রেমকে উদ্দেশ্য করে, রাধাকে উদ্দেশ্য করে কিন্তু এই কথা বলেছে। তাই রাধা সমস্ত আপনজনকে পর করে কৃষ্ণকে পেতে চেয়েছিল, কিন্তু সেখানে ব্যর্থ হয়েছে, সমস্তই হারিয়েছে। মানে কৃষ্ণকে পাওয়ার জন্য সে সমস্ত আপনজনদেরকে পরিত্যাগ করেছে, কিন্তু কি সে তার নিজের যে আপন মানুষ তাকে হারিয়ে, যাকে আপন করতে চেয়েছিল সে তাকেও কি হারিয়েছে, তাতে ব্যর্থ হয়েছে। তাই বলছে, তাই কবি জানিয়েছে যে পরের জন্য আপনকে পর করতে নেই। তাই কবি শেষে পদটিতে বলেছে যে পরের জন্য কখনো আপনকে পর করতে নেই, মানে কৃষ্ণকে উদ্দেশ্য করেছে। ঠিক আছে, উদ্দেশ্য করে এই কথাটা বলেছে শ্রীমতী রাধিকাকে আর কি এই পদটির মধ্যে। তো আজ এই পদটি নিয়ে আলোচনা আমার এতটুকুন ছিল, আলোচনাটা আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিই যে, তো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যদি আমাদের সঙ্গে কোনো আকারে যুক্ত হতে চাইছো, সেটা নোটসের জন্য, ঠিক আছে, বা অনলাইন ক্লাসের জন্য, তাহলে এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।